নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আমি আবার নতুন ভিডিও কিছু নিয়ে এসেছি। তো আজকের যেটা আমরা টপিক একটা আলোচনা করব, যেটা খুব রিলেভেন্ট এই ওয়েদারের জন্য, দ্যাট ইজ এ স্কিন কেয়ার। মানে চামড়ার কি করে, আপনারা ত্বকের কি করে কেয়ার নেবেন বাড়িতে এই শীতকালে বাচ্চাদের জন্য। সো এক্ষেত্রে যেটা হয় বেসিক্যালি শীতকালে দেখা যায় যে প্রবলেমসগুলো বা যে সমস্যাগুলো হয় স্কিনের, সো মেনলি হচ্ছে যেটা ড্রাইনেস অফ দ্য স্কিন, শুকিয়ে যাওয়া, চামড়া শুকনো হয়ে যাওয়া। সেকেন্ড হচ্ছে যেটা র্যাশেস ওভার দ্য স্কিন, দেখবেন অনেক জায়গায় লাল লাল রঙের কিছু র্যাশেস মতো হয়। হ্যাঁ, স্কিনটা মনে হচ্ছে অতটা ভালো নয়, ইচিং মতো একটা সেন্সেশন হয়। তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ছোট করে আলোচনা করব। সো এটা আমরা যদি দুটো টপিকে ভাগ করি, ফার্স্ট হচ্ছে নিউবর্ন স্কিন কেয়ার এবং আলাদা হচ্ছে ইনফ্যান্ট বা চিলড্রেন স্কিন কেয়ার। সো নিউবর্ন স্কিন কেয়ারের মধ্যে যেটা আমরা বলি, ইউজুয়ালি আফটার গেটিং ডেলিভারি, যখন জন্মের পর বাচ্চা বাড়ি যাচ্ছে ডিসচার্জের সময়, ইউজুয়ালি প্রথম দিকে প্রথম 7 থেকে 10 দিন ইউজুয়ালি ডোন্ট ইউজ এনিথিং, মানে কিছু ইউজ করার দরকার নেই স্কিনে। আপনি যখন 7 থেকে 10 দিন পর নাভিটা শুকিয়ে যাচ্ছে, যখন তারপরে স্নান করানো শুরু করছেন, তখন দুটো জিনিস জাস্ট আপনি করবেন। বিফোর গিভিং বাথ, স্নান করানোর আগে একটা যে কোনো ভালো অয়েল ইউজ করবেন, এক্সেপ্ট মাস্টার্ড অয়েল। সর্ষের তেল লাগানো যাবে না, কারণ সর্ষের তেল ইজ নট রেকমেন্ডেড অ্যাট অল। সর্ষের তেলে নানান রকম সমস্যা হয়, মাথার খুশকি থেকে আরম্ভ করে গায়ে স্কিনে বিভিন্ন র্যাশ হওয়ার থেকে আরম্ভ করে এগুলো শুরু হয়। সো সেটা করা যাবে না। সো সর্ষের তেলের বদলে আপনি যদি বলেন যে অনেক ব্র্যান্ডেড অয়েল আছে, বিভিন্ন ব্র্যান্ডের অয়েল আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। যদি আমার ওপিনিয়ন নেন, তাহলে বেস্ট অপশনস বলে পাওয়া যায় একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ান। সো এইটা আপনি স্নান করার আগে একবার পুরো শরীরে লাগালেন, পুরো বডিতে লাগালেন, ইনক্লুডিং হেড অলসো, লাগিয়ে আপনি স্নান করালেন। স্নান করানোর পরে যে কোনো একটা স্ট্যান্ডার্ড ময়শ্চারাইজার অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, ভালো ভালো ব্র্যান্ডের পাওয়া যায়। তার মধ্যে একটা দুটো ব্র্যান্ড যেটা আমি প্রেফার করি এবং খুব ভালো, অ্যাটোগ্লা, সেবামেড, দিস কাইন্ড অফ ব্র্যান্ডস ইউ ক্যান ইউজ, আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে নিউবর্ন স্কিন কেয়ার। 2 নম্বর যেটা নিউবর্ন স্কিন কেয়ারের মধ্যে অনেক সময় আমাদের দেশে একটা ভুল ধারণা যে নিউবর্নদের ঠান্ডা লেগে যাবে শীতকালে, সেই জন্য একটু ওভার র্যাপিং আমরা অনেক সময় করে ফেলি, বেশি জড়িয়ে ফেলি কাপড়। তো সেই জিনিসটা একটু চেষ্টা করবেন অ্যাভয়েড করার। নিয়ম হচ্ছে হোয়াট এভার উই আর কমফর্টেবল উইথ, আমাদের যেটা ভালো লাগে পরে, তার থেকে আপনি একটা এক্সট্রা লেয়ার দেবেন। ধরুন আমার দুটো জামা পরে, বা বড়দের আপনার মা বাবা হিসেবে আপনাদের দুটো জামা পরে এই ওয়েদারে ভালো লাগছে, তাহলে বাচ্চাকে আপনি 3টে কাভার করবেন, মানে একটা এক্সট্রা লেয়ার, নট মোর দ্যান দ্যাট। এর বেশি যদি দেন আপনি, কি হবে, বাচ্চার যদি এক্সেসিভ সোয়েটিং হয় সোয়েট গ্ল্যান্ডস থেকে, সো সেই সোয়েটিংসগুলো স্কিনের মধ্যে জমে থাকে এবং সেগুলো থেকে বিভিন্ন রকম র্যাশেস বা বিভিন্ন রকম স্কিন ইনফেকশনস হতে পারে। তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে। সেটা কিন্তু খুব কমন মিস্টেক এবং সেই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ডেড সোপ আপনি ইউজ করতে পারেন। অনেক মা বাবাই আমাকে ডেলি প্রশ্ন করেন যে নিউবর্নের ক্ষেত্রে স্যার সোপ ইউজ করবো কিনা। ডেফিনেটলি আমি বলবো সোপ ইউজ করবেন, এবং এভরিডেও ইফ ইউ ওয়ান্ট তা আপনি ইউজ করতে পারেন, অসুবিধা নেই। নিয়ম হচ্ছে যে কোনো বাইরের জিনিস যখন আপনি অ্যাপ্লাই করছেন, প্রথম দিনটা একটু অ্যাপ্লাই করবেন জাস্ট স্মল এরিয়াতে। ধরুন পিঠে অল্প জায়গায় একটু লাগালেন বা পায়ে অল্প জায়গায় লাগালেন। র্যাশ যদি না বেরোয়, নেক্সট ডে থেকে আপনি পুরো বডিতে লাগাবেন। সেটা হোয়াট এভার ইউ আর ইউজিং ফ্রম আউটসাইড, যেমন সাবান হতে পারে, যেমন ধরুন আপনি তেল হতে পারে, যেমন ধরুন কোনো পাউডার হতে পারে, যেমন ধরুন কোনো ময়শ্চারাইজিং লোশনস হতে পারে। কারণ এই ব্যাপারটা আগে থেকে খুব জাজ করা কারোর পক্ষেই মুশকিল, যে নিউবর্নের স্কিন খুব সেন্সিটিভ, তো কোনটাতে রিয়াকশন হবে এই জিনিসটা আগে থেকে বলা ডাক্তার হিসেবে কারোর পক্ষেই সম্ভব নয়। সেই জন্য এই জিনিসটা একটু আপনারা টেকনিকটা মেনটেন করবেন। সো এই অল ওভার মোটামুটি নিউবর্ন কেয়ার। নেক্সট যদি আমরা আসি এবার বাচ্চাদের কেয়ারের ব্যাপারে, বাচ্চাদের কেয়ার যেটা হবে স্কিনের এই শীতকালে যেটা হয়, এখন যে ওয়েদারটা হচ্ছে, সকালের দিকটায় প্রচুর রোদ হচ্ছে, গরম হচ্ছে, এবং রাত্রের দিকটা হঠাৎ করে ঠান্ডা। তো সকালে যখন হবে ডেফিনেটলি চেষ্টা করবেন যাতে খুব বেশি সানলাইট, হঠাৎ করে যেহেতু এই সময়টাই বেশি করে ড্রাইনেস অফ দ্যাট স্কিন হয়, তো একটু চেষ্টা করতে হবে ডেফিনেটলি ফুল স্লিভস পরে বাইরে যাওয়া, হ্যাঁ, যাতে ডিরেক্টলি সানটা খুব বেশি স্কিনে না লাগে বাচ্চা। হ্যাঁ। 2 নম্বর, ডেফিনেটলি সানস্ক্রিন ইউজ করা যাওয়ার আগে, যে কোনো একটা ব্র্যান্ডেড ভালো সানস্ক্রিন যখন সকালবেলা বাইরে বাচ্চাকে নিয়ে বেরোচ্ছেন, বিশেষ করে এই সান টাইমটা বেসিক্যালি সকাল ধরুন অ্যারাউন্ড 11টা থেকে বিকেল 4টে অবধি, হ্যাঁ, এই সময়টা যখনই বাইরে যাবেন বাচ্চাকে নিয়ে, ডেফিনেটলি ইউজ এনি স্ট্যান্ডার্ড সানস্ক্রিন লোশন। সেকেন্ড হচ্ছে যেটা বাড়িতে ফিরে এসে বাইরে থেকে ডেফিনেটলি ভালো করে ক্লিন করে গা হাত পাটা, মুখে চোখে জল দেওয়া প্লেন ওয়াটার দিয়ে, এবং অ্যালং উইথ দ্যাট যদি কেউ ফোম বেসড ফেস ওয়াশ ইউজ করতে চায়, ডেফিনেটলি সেটা ইউজ করতে পারেন। কারণ এই সময় যারা অ্যাডোলেসেন্ট কিডস আছে, অ্যাডোলেসেন্ট চিলড্রেন্স আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় স্কিন কিছু প্রবলেম, অ্যাকনিজ, হ্যাঁ, দিস কাইন্ড অফ থিংস অনেক সময় হতে পারে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো একটুখানি মেনটেন করা।
নেক্সট হচ্ছে যেটা ডেফিনেটলি ময়শ্চারাইজিং লোশন, যেরকম নিউবর্নসদের ক্ষেত্রে বললাম, বড়দের ক্ষেত্রেও সেরকম ময়শ্চারাইজিং লোশন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে পুরো বডিতে লাগানো, সব জায়গায় ইউজ করা, যাতে স্কিনটা ড্রাই না হয়। সো এই ড্রাইনেসটা যদি আমরা আটকাতে পারি তাহলেই দেখবেন অনেকটা স্কিন প্রবলেম আমাদের সলভ হচ্ছে। সো এই অলমোস্ট এই জিনিসটাই মেনটেন করা উইন্টার সিজনে। জল বেশি করে খাওয়া, সেটারও একটা বিরাট এফেক্ট আছে, কারণ এই সময় উইন্টার সিজনে জলের ডিমান্ডটা আমাদের কমে যায়। সেই জিনিসটা আমরা মাথায় রাখি না, আমাদের হয়তো রিকোয়ারমেন্টটা কমে যায়, কিন্তু সেটা কিন্তু খেতে হবে। সারাদিনে যেরকম রিকোয়ারমেন্ট ছিল অ্যারাউন্ড অ্যাজ ফর এজ, বেসিক্যালি অ্যাজ ফর ওয়েট অলসো, ধরুন 1 লিটার বা 1.5 লিটার মতো জল খাওয়ার দরকার ছিল, সেটা অনেক সময় দেখবেন উইন্টার সিজনে ড্রপ ডাউন করে, সেটা যেন না হয়। এই কটা জিনিস আপনারা মেনটেন করুন, তাহলে ডেফিনেটলি স্কিন কেয়ার করতে পারবেন সেইভাবে, এবং স্কিনও অনেক বেশি হেলদি থাকবে, অনেক বেশি চার্মিং থাকবে, অনেক বেশি বেটার থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।